যাদের মধ্যে ৯টা দিক আছে, ৯টা গুণ যাদের মধ্যে আছে তারাই হলো বিবেকবান। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হাক্কু কামান হুয়া আ'মা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب جربون الله أكبر আরো জোরে আল্লাহু আকবার। নাম্বার 1 হলো উলুল আলবাব কারা? বিবেকবান তো তারাই যারা আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার যারা পূরণ করেছে। আমরা এই দুনিয়ার জগতে এসেছি, এর আগে কয়েকটা জগৎ পাড়ি দিয়েছি। মার পেটে ছিলাম, তার আগে ছিলাম হলো রুহের জগতে। তাহলে আমরা দুনিয়াতে আছি, আমরা 3 নাম্বার জগতে আছি। কয় নাম্বার জগতে? 3 নাম্বার জগতে। এর আগে 2টা জগৎ পাড়ি দিয়েছি। এক হলো মার পেটের ভিতরে ছিলাম, সেটা একটা জগৎ। এর আগে ছিলাম আলামে আরওয়াহে, রুহের জগতে ছিলাম। রুহের জগৎ আল্লাহ পাক আমাকে প্রশ্ন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আমি কি তোমার রব নই? আমি কি তোমার আইনদাতা নই? আমি কি তোমার বিধানদাতা নই? সেই সময় আমরা বলেছি না না, হ্যাঁ বলেছি। বলেন, হ্যাঁ বলেছি। রুহের জগতে আমাকে যে প্রশ্ন করা হয়েছে, আমি কি তোমার রব নই? আমি বলেছি হ্যাঁ তুমি আমার রব। এটা কি সবার মনে আছে? হ্যাঁ মনে আছে? কার কার হাত তুলুন। ওই যে হাত তুলছে একজন, মনে আছে। রুহের জগতে আপনার কি মনে আছে যে আমি হ্যাঁ তুমি আমার রব? এটা মনে আছে? মনে আছে? মনে কিন্তু নাই। কিন্তু আমরা কিন্তু শতভাগ বলেছি। কোরআন সাক্ষ্য দিচ্ছে, আমাকে প্রশ্ন করা হয়েছে আমি কি তোমার রব নই? সঙ্গে সঙ্গে বলেছে হ্যাঁ তুমি আমার রব। এটা কিন্তু শতভাগ বলেছি আমরা। এটা কিন্তু একটা স্বীকৃতি, এটা একটা ওয়াদা। কার সঙ্গে করেছি বলেন? আল্লাহর সঙ্গে করেছি। এখন বলবেন হুজুর এটা তোমার মনে নাই, এটা বিশ্বাস করবো কেমনে? আচ্ছা, মার পেটে যে ছিলাম 10 মাস, এটা কি দেখছি আমরা? আস্তে কয়, দেখেছি? মনে আছে? কিন্তু ছিলাম কিনা বলেন? ছিলাম কিনা? এটা কি দেখছি না শুনছি? শুনে যেমন বিশ্বাস করেছি মার পেটে 10 মাস ছিলাম, ওই শুনেই বিশ্বাস করতে হবে। কোরআনকে দেখেই বিশ্বাস করতে হবে। হ্যাঁ রুহের জগৎ আমি সাক্ষ্য দিয়েছে হ্যাঁ তুমি আমার রব। যেরকম সুবহানাল্লাহ, হ্যাঁ তুমি আমার রব। এই স্বীকৃতি আমরা দিয়ে এসেছি। এই যে রুবুবিয়্যতের স্বীকৃতি আমরা দিয়ে আসলাম। তুমি আমার আইনদাতা, তুমি আমার বিধানদাতা। এই দুনিয়ার জিন্দেগিতে যারা সেই স্বীকৃতির বাস্তবায়ন যারা করবে, তারাই হবে বিবেকবান মানুষ, তারাই হবে উলুল আলবাব। আমার বন্ধুগণ, এই জাতীয় প্রশ্ন কিন্তু আমি যখন মরে যাব, 4 নাম্বার জগতে যখন চলে যাব, মোট জগৎ হলো 5টা। কয়টা জগৎ বলেন? 5টা জগৎ। 2টা জগৎ আমরা পার করেছি, আলেমে আরওয়াহ পার করেছি, আলেমে বুতুন মার পেটের জগৎ পার করেছি। নাম্বার 3 হলো আলেমে জাহানে আছি। এরপর আলেমে বারজাখে চলে যাব। আলেমে বারজাখে আমাকে আবার ওই রব নিয়ে প্রশ্ন করা হবে, যেই রুবুবিয়্যতের জবাব আমরা রুহের জগতে দিয়েছিলাম। কবরের মধ্যে যখন আল্লাহ পাক আমাদেরকে আলেমে বারজাখে যখন নেবেন, যখন আমি মরে যাব, সঙ্গে সঙ্গে ফেরেশতা এসে আমাকে প্রশ্ন করবে মোট কয়টা? আসতে বলে মোট কয়টা প্রশ্ন করবে? এখানে রবের প্রশ্ন আছে না নাই? আছে। রুহের জগতেও ছিল, আমাকে জানায় দেওয়া হয়েছে হ্যাঁ তুমি আমার রব। আবার কবরের মাটিতে যখন প্রশ্ন করা হবে মার রাব্বুক, তোমার রবকে, এই জবাবটা সেই বান্দাই সঠিক দিতে পারবে যারা দুনিয়ার জিন্দেগিতে আল্লাহকে রব মেনেছিল। রব কাকে বলে? রবের পরিচয়টা কি? আমরা রব দিয়ে কি বুঝি? আল্লাহ রাব্বুল আলামিন রবের ব্যাখ্যা বহু জায়গায় দিয়েছেন। যেমন কোরআন খোলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার নিজের পরিচয় দিতে গিয়ে তিনি বলছেন, যারা পারেন আওয়াজ দিয়ে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এখানে আল্লাহ রাব্বুল আলামিন রবের পরিচয় দিতে নিয়ে তিনি বলছেন তিনি শুধু মুসলমানদের রব নন, তিনি গোটা বিশ্ব জগতের রব। শুধু তিনি মানুষের রব নন, তিনি গোটা বিশ্ব, এই এক আলম নয়, এক জগৎ নয়, বিশ্ব জগৎ একটা নয়, সাবা সামাওয়াত, সাত আকাশের মালিক তিনি, সাত সমুদ্রের মালিক তিনি, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। রবের ব্যাখ্যা যদি দিতে যান, রবের অনেকগুলো অর্থ আছে, এর মধ্যে একটা অর্থ হলো আইনদাতা, বিধানদাতা। সকল প্রকার অযোগ্যতা, সকল প্রকার অপূর্ণতা, অসমর্থতা, অযোগ্যতা থেকে সম্পূর্ণ মুক্ত যিনি, তিনি হচ্ছেন আমার রব। আমার বন্ধুগণ, আমরা যদি আমাদের রবকে রব হিসাবে গ্রহণ করতে চাই, আল্লাহকে রব হিসাবে মানতে চাই, ওই বান্দার জন্য কখনো আল্লাহর আইন ছাড়া অন্য আইন মানা যাবে না। আমার দেশে আল্লাহর আইনকে বাদ দিয়া মানুষের আইনকে মানে এমন মুসলমান বুঝি বাংলাদেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? ওই যে চারটা দলের কথা বলছিলাম, এই চারটা দলের সব দল কি আইনদাতা হিসেবে আল্লাহকে মানে? বলেন বলেন, আইনদাতা হিসেবে আল্লাহকে মানে? মানে না। একটা দল এর মধ্যে আছে ইসলামী দল, যারা বলে আমরা ক্ষমতায় গেলে পরে কোরআন দিয়ে দেশ চালাবো। কি দিয়ে দেশ চালাবো বলেন? কোরআন দিয়ে দেশ চালাবো, মানে আমরা রুবুবিয়তকে প্রতিষ্ঠা করব, আইনদাতার আইনকে আমরা প্রতিষ্ঠা করবো। আইনদাতা পৃথিবীর কেউ না, আইনদাতা একমাত্র কে? আসতে বলবেন না, কে? আল্লাহ তাআলা। এই মিশনকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জগতে যত পয়গম্বর পাঠিয়েছেন, সব পয়গম্বরদেরকে একই মিশন, একই লক্ষ্যে দুনিয়াতে পাঠিয়েছেন। আমার রাসূলকে কেন পাঠানো হলো? কোরআনকে প্রশ্ন করুন, কোরআন সুন্দর করে জবাব দিচ্ছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে সত্য দিন দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, যেন তিনি সকল দিনকে বিজয়, সকল দিনকে পরাজিত করে, অর্থাৎ আল্লাহর দিনের বিপরীত যত দিন আছে, আমার এই দেশে ইসলামী দল ছাড়া অন ইসলামী দল আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? আছে। এই পৃথিবীতে ইসলাম ছাড়া আরো ৭০ থেকে ৮০টি মানব রচিত মতবাদ আছে। এই সমস্ত মতবাদকে যারা পরাজিত করে আল্লাহর দিনকে বিজয়ী করবে, তারাই রুবুবিয়তকে প্রতিষ্ঠা করতে চায়। এই পৃথিবীতে যত পয়গম্বর এসেছেন, সকল পয়গম্বর ওই কাজটাই করেছেন। শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসসাইনা বিহি ইব্রাহীমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীনা ওয়া লা তাতাফাররাকু ফীহি। জোরে বলুন আল্লাহু আকবার। ইব্রাহিমের নাম নেবেন, ইব্রাহিমের নাম নেবেন, নমরুদের নাম চলে আসবে। মুসার নাম নেবেন, ফিরআউনের নাম চলে আসবে। আমার নবীর নাম নেবেন, আবু জেহেলের নাম চলে আসবে। এই বর্তমান দুনিয়াতে আলেমদের নাম নেবেন, জাহেলদের নাম চলে আসবে। এরকম করে হক এবং বাতিলের দ্বন্দ্ব শুধু আজকের এই সমাজই, শুধু আল্লাহ পাক দেন নাই। যেদিন থেকে মানুষ সৃষ্টি করেছেন সেদিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত হক বাতিলের দ্বন্দ্ব ছিল, আছে, থেকে যাবে। আমার বন্ধুগণ, নমরুদের চোখে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কি দোষ ছিল?
ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন আমি কাউকে রব মানি না, সূর্য আমার রব নয়, চন্দ্র আমার রব নয়, মানুষের বানানো কোন দেবতা আমার রব নয়, আমার রব তো তিনি যিনি হচ্ছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। নমরুদের টনক নড়ে গেল। নমরুদ বলে ফেলল, মূর্তিগুলো ভাঙলো কে? সঙ্গে সঙ্গে প্রশ্ন করা হলো। তিনি বলছেন আমাকে প্রশ্ন করো কেন? মূর্তিকে জিজ্ঞাসা করো মূর্তিগুলো ভাঙছে কে? সঙ্গে সঙ্গে জবাব দিতে নিয়ে জবাব যখন তিনি দিয়েছেন তাতেই সে হেরে গেল। চিহ্নিত করা হলো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে মূর্তি ভাঙ্গে অপরাধ মনে করে রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়া তাকে জেলখানায় ঢুকায় দিল। আইন পাশ করে ফেলল, আগুনে পুড়ে তাকে মারতে হবে, আগুনে তাকে জ্বালায় দিতে হবে। জন্মদানকারী পিতা পর্যন্ত তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। বাপ নিজে চরকিতে হাত দিয়া তাকে আগুনের মধ্যে ফেলে দিল। চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, ও আল্লাহ, পৃথিবীতে অন্তত কোন সন্তান যদি কোনো বিপদে পড়ে যায়, গোটা পৃথিবীর মানুষ বিরুদ্ধে গেলে অন্তত বাপ তার পাশে দাঁড়ায়। আল্লাহ গো, আজকের এই দুঃসময়ে আমার বাপ আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে আমাকে হত্যা করার জন্য, তুমি আমাকে এই বিপদ থেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে সেই দিন তার ঈমানের মজবুতির কারণে আগুনের টুকরাটাকে তার জন্য জান্নাতের টুকরা বানায় দিয়েছিলেন। যেরকম সুবহানাল্লাহ। জাতির পিতাকে বলুন 16 বছর ছিনতাই হয়ে গেছিল। 16 বছর কি ছিল? বলি আলহামদুলিল্লাহ। এর আগে বসতেও দেয় নাই, এর আগে কথা বলতে দেয়নি। সকল স্বাধীনতা নিশ্চিত করার আগে জাতিকে দিতে হবে আগে কথা বলার স্বাধীনতা। এটা দিতে শুধু কে ব্যর্থ না, কমপ্লিট ব্যর্থ ছিল তারা। বলেন কমপ্লিট ব্যর্থ ছিল তারা। এই স্বাধীনতা জাতিকে দিতে পারেনি। গোটা 20 কোটি এই মুসলিম জনগোষ্ঠীকে জিম্মি করে 54,000 বর্গ মাইলের 64,000 গ্রাম বাংলার মানুষগুলোকে মামলায় জড়িয়ে, যাদের মামলার হাত থেকে রাস্তার ফকির পর্যন্ত রেহাই পায় নাই। 16 বছর তারা নির্বাচন ছাড়া ক্ষমতায় ছিল তারা কত বছর? 16 বছর। ফেরাউন বেঁচে ছিল হলো 1600 বছর। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম না। মিল হওয়ার কারণ আছে। এর মধ্যে একটা কারণ হলো এই যে মঞ্চে আমাকে হাজির করেও আপনারা আমার মুখ থেকে কথা শুনতে পারেননি, এটাও একটা কারণ। ফেরাউন কি করেছিল? আসমানি কিতাবে আগুন ধরিয়ে দিয়েছিল, ওরাও তাই করেছিল। নাস্তিকদের অভয়ারণ্য ছিল। নাস্তিকদেরকে বুদ্ধিজীবীর তালিকায় নিয়ে আল্লামা সাইদির মতো মানুষগুলোকে জেলখানায় তিলে তিলে রেখে রাষ্ট্রীয় হত্যার মধ্য দিয়ে শেষ করা হয়েছে। সম্মানিত ভাইরা, আমরা একটি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি, তবে এখনো সংকট কাটেনি। সংকট এখনো কাটেনি। আমরা এটি সুন্দর বাংলাদেশ দেখতে চাই, তবে দল কিন্তু সব দেখা শেষ। বৃহৎ 4টা দল এই দেশে, এর মধ্যে 3টা দল দেখা শেষ। কথা কি বুঝতেছেন আপনারা? রাগ করতেছেন? রাগ করা যাবে না। শোনেন, আলেম ওলামা একটা প্ল্যাটফর্ম। আলেমদেরকে যদি নিজে আলেম না হওয়া যায়, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামসান ফাতুহলিক। আলেম না হলেও আলেমের ছাত্র হতে যদি পারি, তাও যদি না হই, যদি শ্রোতা হতে পারি, তাও যদি না হই, যদি তার মুহিব্বিন যদি হতে পারি, প্রিয় যদি হতে পারি, এটাও উপকার হবে, এটা কল্যাণ হবে। এদেশের মানুষ আলেম প্রিয়, এটা সত্য। এদেশের মানুষ ধর্মপ্রিয়, এটাও সত্য।
কিন্তু আলেমরা যে বক্তব্যগুলো দেন সে বক্তব্য মানতে একটু গড়িমসি করে। ধর্মপ্রিয় কিন্তু ধর্মকে মানতে একটু গড়িমসি করে। ৭১-এ আমাদের বাপদাদারা জান দিয়েছেন, রক্ত দিয়েছেন, পিণ্ডি থেকে দেশকে মুক্ত করেছেন। ২৪শে জুলাই আন্দোলনে আমাদের সন্তানগুলো রাজপথে জীবন দিয়ে স্বৈরাচারকে, ফ্যাসিস্টকে উৎখাত করেছে। এখন আমাদের সময় হলো, পিণ্ডি থেকে মুক্ত হয়েছি, এখন দিল্লি থেকে মুক্ত হতে হবে। সম্মানিত ভাইয়েরা, আগামীর দেশ আমরা দেখতে চাই ইসলামের দেশ, কোরআনের দেশ, আলেম ওলামার দেশ। ওরা যদি বলে মৌলবাদী, মৌলবাদীর দেশ। ঠিক কিনা বলেন? মৌলবাদী কেন বলে জানেন? ওরা বুঝায় যে আমরা কট্টরপন্থী। আচ্ছা, ইসলামকে মানতে গেলে কি উদারতা নিয়ে মানতে হবে না রক্ষণশীলতা নিয়ে মানতে হবে বলেন তো? ইসলামকে মানতে গেলে রক্ষণশীলতা নিয়ে মানতে হবে। উদার হতে হতে পাজামা খুলে ফেলবেন, পাঞ্জাবি খুলে ফেলবেন, দাড়ি কেটে ফেলবেন, সুন্নাহ থাকবে না, যাকাত থাকবে না, তারপরে বেশ্যাবৃত্তির লাইসেন্স জারি করবেন। এই উদারতার নাম ইসলাম নয়। ইসলামকে মানতে গেলে উদার হতে হবে না রক্ষণশীল হতে হবে? উদার হব কোন জায়গায়? মানবতার কাছে উদার হব। আমরা উদার হব কোথায়? সামাজিকতায় আমরা উদার হব। কিন্তু ইসলামকে মানতে গিয়ে কোন প্রকার দুর্বলতার সুযোগ ইসলাম দিয়েছে? সম্মানিত ভাইয়েরা, আমাদের কথাগুলো তো প্রযুক্তির কল্যাণে গোটা পৃথিবী চলে যায়। সব দিক থেকে কিছু কিছু কথা শুধু আপনি শুনছেন না, এই কথাগুলো গোটা পৃথিবীবাসীর কাছে চলে যাচ্ছে। এই জন্য কথাগুলো আমাকে বলতে হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, সাতক্ষীরা আমার কাছে খুব প্রিয় একটা জেলা মনে হয় জানেন। মাঝে মাঝে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সাতক্ষীরার মতো যদি বাকি 63 জেলা হতো, এই দেশে একটা বিপ্লব হয়ে যেত। বলি আলহামদুলিল্লাহ। জানেন, আজ থেকে বেশ কয়েক বছর আগে এখান থেকে সামান্য দূরে এই সাতক্ষীরার গর্ব, ইসলামী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর মরহুম মাওলানা আব্দুল খালেক মন্ডল সাহেবের বাড়ি বুলডোজার দিয়ে ভাঙ্গা হয়েছিল। জানেন কি আপনারা? প্রশাসন দিয়ে ভাঙ্গে ফেলা হয়েছিল। সময়ের ব্যবধানে, যার ইঙ্গিতে প্রশাসন দিয়ে জোর করে বাড়ি ভেঙ্গেছিল একজন জনপ্রতিনিধির। সময়ের ব্যবধানে প্রশাসন দিয়ে ভাঙ্গা লাগে নাই, জনগণ তাদের বাড়ি ভেঙ্গে চুরমার করে দিয়েছে। যদিও এটা আমাদের চাওয়া না, আমরা এটা চাই না। আমরা গড়তে চাই, আমরা ভাঙতে চাই না। আমরা গড়তে চাই, কিন্তু ইট মারলে ওই যে পাটকেল ঘাটা আছে নাকি? আছে না পাটকেল ঘাটা? আছে। এই জন্য এই উদাহরণটা মনে পড়লো আমার। পাটকেল খেতে হয়। সম্মানিত ভাইয়েরা, আমরা প্রতিশোধ পরায়ণ নই। রাসূল প্রতিশোধ পরায়ণ ছিলেন না, আমরা প্রতিশোধ পরায়ণ নই। কিন্তু ওরা যা করেছে, নিকটবর্তী কোন জালিম শক্তি পৃথিবীতে নাই এদের মতো এত অপরাধ করেছে। দেশেরও শত্রু তারা। $243 বিলিয়ন দেশ থেকে পাচার করেছে। নেতৃত্ব দেওয়ার তো অধিকারই নাই তাদের। নিষিদ্ধ করা হয়েছে অনেক মানব দরদি, মানবতাবাদী, দরদি হৃদয়ের লোকেরা কিছু বলতেছেন নিষিদ্ধ করার কি দরকার ছিল? আচ্ছা, নিষিদ্ধ কি তাদেরকে আগে করা হয়েছে না তারা আগে নিষিদ্ধ করেছিল বলেন তো? যে গর্ত খনন করবে সে গর্তে পড়বে। স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী যত ইলেকশন হয়েছে, প্রত্যেকটা ইলেকশনে তাদের কেউ না কেউ জনপ্রতিনিধি সংসদে ছিল, নেতৃত্ব দিয়েছে। একটি এদেশের বিশাল জনগোষ্ঠী নিয়ে, একটা জনগোষ্ঠীর বিশাল একটা অংশ নিয়ে এ দল সংসদের প্রতিনিধিত্ব চালিয়ে যাচ্ছে। এমন একটি দলকে আপনি
নিষিদ্ধ করলেন, 7 দিনও পার হয় নাই, জনগণ আপনাদেরকে শুধু নিষিদ্ধ করে নাই, দেশ থেকে পালাতে বাধ্য হয়েছেন। ওরা নির্দিষ্ট কোন দলকে নিষিদ্ধ করে নাই, তারা ইসলামকে নিষিদ্ধ করতে চেয়েছিল। ইসলাম কার? আসতে বলবেন না, ইসলাম কার? ইসলাম ছিল, আছে, থাকবে। ইসলামকে কেউ নির্মূল করতে আসলে সে নিজেই অস্তিত্বহীন হয়ে পড়বে। কি এটার কি বাস্তবতা দেখলেন না আপনারা? সবাই দেখলেন না? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আসুন আমরা ধীরে ধীরে আলোচনার দিকে চলে যাচ্ছি। আমি সাতক্ষীরাতে আমাকে আসতে দেয়নি বহুদিন ফেরেশতারা। ফেরেশতাই বলবো, কারণ ফেরেশতাও দেখা যায় না, এদেরকেও দেখা যাচ্ছে না, নাই, কই যে আছে। ওরা বলে 16 বছর শুধু বলছে রাজাকার রাজাকার। আমরা কেউ পাকিস্তান যাইনি, কিন্তু আমরা ওদেরকে ঠিকই বলেছি ভারতীয় রাজাকার, সব ভারতে গিয়ে বসে আছে। তাহলে প্রকৃত রাজাকার তো ওরাই, ঠিক কিনা বলেন? কি আমি কি ভুল বললাম? সব গিয়ে বসে আছে। কোনো আলেম দেশ থেকে পালায় না, আলেমরা দেশকে ভালোবাসে। আলেমরা সর্বশেষ সময় পর্যন্ত তারা তাদের হক কথাগুলো বলে গেছে। এক চুল পরিমাণ হক কথা থেকে তারা নিজেকে কখনো পিছপা হননি এবং নিজেকে দূরে রাখেননি, তারা কথা বলে গেছেন। সম্মানিত ভাইয়েরা, আমি আলোচনার সূচনায় সূরাতুর রাআদ থেকে, সূরাতুর রাআদ, রাআদ মানে হলো বৈশাখ মাসে, এই বৈশাখে আকাশে কি চমকায় বলেন তো? বিদ্যুৎ চমকায়, বিজলি চমকায়, বজ্রপাত হয়। এটাকে আরবিতে বলা হয় রাআদ। কি বলা হয়? রাআদ। যেহেতু বৈশাখ মাস, বিজলিও চমকায়। সূরাটার নাম একটু সিলেক্ট করলাম যে বৈশাখ মাসে সূরা রাআদ থেকে কিছু কথা বলি। বজ্রপাতের নামে আল্লাহ পাক একটা সূরা নাজিল করেছেন। সূরাতুর রাআদের আমি 19, 20, 21 এই কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দিবেন তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। আমার আগে যিনি কথা বলেছেন উনি হয়তো চলে গেছেন, মুহাদ্দিস রবিউল বাশার, চলন্ত বিশ্বকোষ। আলহামদুলিল্লাহ বলবেন না? ইলমের চলন্ত বিশ্বকোষ। আপনি কোন সাবজেক্ট ধরবেন তাকে, আপনি কোন দিক দিয়ে তাকে প্রশ্ন করবেন, একটা চলন্ত ইলমের জাহাজ। আল্লাহ তুমি তার সকল খেদমতকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, তার আলোচনার পর মিষ্টি খাওয়ার পরে কি দইয়ের স্বাদ থাকে? হ্যাঁ, মিষ্টি যদি খাওয়া হয়ে যায়, দধি যতই মজার হোক না কেন, মিষ্টি বেশি পেলে দইয়ের মিষ্টি কি, দইয়ের স্বাদ কি, দইয়ের যে মিষ্টতা, এটা কি আসল মিষ্টির সমান হয়? হয় না। দই একটু মিষ্টি কম হয়, আর যেটা মিষ্টি সেটা কি মিষ্টি বেশি হয়। দইয়ের পরে তো ঘোলের স্বাদ অতটুকু হয় না। এরপরেও কিছু কথা আমাকে বলতে হচ্ছে, একটু কষ্ট করে আমরা শুনব। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা যে কিতাব কিনে বসেছি, এই কিতাব কে নাজিল করেছেন বলেন তো? একটু জোরে বলবেন, কে নাজিল করেছেন? আল্লাহ নাজিল করেছেন। আজ থেকে 1500 বছর আগে মহান রব্বুল আলামিন মানবতার হেদায়েতের জন্য দোলনা থেকে শুরু করে নিয়ে রাষ্ট্র পর্যন্ত, ব্যক্তি জীবন থেকে নিয়ে শুরু করে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত বান্দার জীবনের জন্য যা কিছু প্রয়োজন সব মিটিয়ে দিয়ে কোরআন নাজিল করেছেন। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। জোরে বলুন আল্লাহু আকবার। গোটা পৃথিবীর মানুষকে সতর্ক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার উপরে কোরআনটা নাজিল করেছেন। এই কোরআন দিয়ে রাসূল জিরোকে হিরো বানালেন, হিরোকে জিরো বানায়া দিলেন। এই কোরআনের দাওয়াতের মধ্য দিয়ে যারা সমাজের যারা ছিল হিরো তারা হয়ে গেছে জিরো, আর যারা ছিল জিরো তারা হয়ে গেছে হিরো। আবু জেহেল হয়ে গেছে টয়লেট খানা, আর ওমরে ফারুক হয়ে গেছে অর্ধ দুনিয়ার শাসনকর্তা। জোরে কোন সুবহানাল্লাহ।
আবু জেহেল কি হয়েছে? টয়লেট। আবু জেহেলের নাম শুনলেই কিসের কথা মনে হয়? টয়লেটের কথা মনে হয়। কেন জানেন? শুধু কোরআন চায় নাই, অতি চালাকি করেছে, দুষ্টামি করেছে, কৌশল করেছে। আবু জেহেল কিন্তু কম এলেমওয়ালা ছিল না। আবু জেহেল উটের পায়খানা দেখে বলতে পারতো এটা কোন গোত্রের উট। মানুষের পায়ের পদচিহ্ন দেখে বলতে পারতো এটা কোন গোত্রের লোক এই দিকটা হেঁটে গেছে। কি কি সমস্যা হলো? বিদ্যুৎ চলে গেছে, আসবে, আবার এখানে থাকলো কেমনে? মানে এটা আমারটা আলাদা নাকি? আচ্ছা, সমস্যা নেই। আল্লাহ আলোতেও দেখেন, অন্ধকারেও দেখেন, কেউ ওঠার চেষ্টা করবেন না। তাফসীর মাহফিল থেকে মনের খুশিতে, মনের ইচ্ছায় ওঠা বসা এটা ঠিক না। এখানে বসেছি আমরা শেষ মোনাজাত করে এতগুলো মানুষকে নিয়ে একসঙ্গে আল্লাহর কাছে চেয়ে মাজলুমদের জন্য, ফিলিস্তিনের জন্য, কাশ্মীরের জন্য আমরা দোয়া করে আমরা এখান থেকে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই কোরআন এমন একটি কিতাবের নাম, এর মধ্যে আল্লাহ পাক সব তথ্য দিয়ে দিয়েছেন। যেরকম আমি এই যে কথা বলছি, এই কথা মাইকে ডেলিভারি হচ্ছে, প্রত্যেকটা মাইকের পিছনে ইউনিট আছে। এই যে মাইক দিয়ে, স্পিকার দিয়ে কথাগুলো চলে যাচ্ছে, মেশিন চলছে, এগুলোর ভিতরে মূল উপাদান হলো লোহা। মূল উপাদান কি বলেন তো? লোহা। আল্লাহ পাক লোহা নামে একটা সূরা কোরআনে কারীমের মধ্যে নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? বলেন তো। আচ্ছা, ইন্ডিয়া পাকিস্তানকে হামলা করলো কি আগে না পরে? আগে। পাকিস্তানকে আগে হামলা করেছে না? আগে হামলা করছে কে? আচ্ছা, বদর যুদ্ধে প্রথম হামলা করেছে কে? রাসূল না আবু জেহেল? বলেন কে? আবু জেহেল। আবু জেহেল আগে হামলা করেছে। আবু জেহেল 350 মাইল অতিক্রম করে মক্কা থেকে বদরে আসছে। আমার রাসূল মদিনা থেকে 80 মাইল দূরে গেছেন। বেশি আসছে কে? আবু জেহেল। ইসলাম ডিফেন্সিভ ভূমিকা পালন করে, ইসলাম অফেন্সিভ না। আমাকে কেউ মারতে এসেছে, আমি এটাকে ফেস করব, মোকাবেলা করব। আর না কি মার খেয়ে বসে থাকবো নাকি? এরকম কিছু নাকি? আমাকে মারতে আসবে, আমি কি মারো? এটার নাম কি ইসলাম? নবীজি কি মায়ের খাইছেন না মার দিছেন? মার খাইছেন, আবার মার দিয়েছেন। শুধু মায়ের খাবো না, এখন মায়ের দেওয়ার সময় এসেছে। এখন মার খাইছি, বহুত মার খেয়েছি, এখন মার দেওয়ার সময় হয়েছে। সম্মানিত বন্ধুগণ, যার মার কোল ফাঁকা হয়েছে, যে মায়ের কোল ফাঁকা হয়েছে, সেই মায়ের কষ্টের সমান অনুভূতি অন্য কেউ বুঝতে পারবে না। সম্মানিত বন্ধুগণ, ইসলাম শুধু মার খেতে বিশ্বাসী নয়, ইসলাম মার দিতেও বিশ্বাসী। রাসূল মার দিয়েছেন, রাসূল মার খেয়েছেন। দুটা সুন্নত আমরা আদায় করব। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলুন ইনশাআল্লাহ। তো ওই যে ইন্ডিয়া পাকিস্তানকে হামলা করলো, যা দিয়ে হামলা হয়েছে ওর মধ্যে মনে হয় লোহা টোহা ছিল না। মূল যে মেটাল, মূল যে ধাতুটা, ওটা কি বলেন? লোহা ছাড়া কিছু হবে বলেন? হবে না। পাকিস্তান ইন্ডিয়াকে হামলা করলো, এখানেও লোহা ছিল। আচ্ছা, আপনি ধান কাটার মৌসুম চলছে, ধান কাটেন কি দিয়া? কাশিতে কি থাকে? লোহা। বাড়িতে যেতে নিয়ে আপনার পাঞ্জাবিটা, সুন্দর পাঞ্জাবি, হঠাৎ করে পিছনে একটু ছিঁড়ে গেছে, ওই একটু সেলাই দেওয়ার জন্য কি লাগে? সুইটা বানাতে হয় কি দিয়া? সুই তৈরি হয় কি দিয়া? লোহা দিয়া। সামান্য সুইও লোহা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, وَأَنزَلْنَا الْحَدِيدَ فِيهِ بَأْسٌ شَدِيدٌ وَمَنَافِعُ لِلنَّاسِ। আমি লোহা নাজিল করেছি,
যার মধ্যে রয়েছে প্রচন্ড শক্তি এবং মানুষের জন্য নানাবিধ উপকার, মানুষের জন্য নানাবিধ উপকার আছে, কল্যাণ আছে। আমি যে গাড়ি করে এসেছি সেই গাড়ির মূল স্ট্রাকচার হলো লোহা। লোহার ভূমিকা কেমন? এই যে আমরা বসে আছি আবার দাঁড়াবো, হাড় যেমন আমাকে দাঁড়াতে সাহায্য করে, আমার বডি তৈরি হয়েছে, কঙ্কালটা হলো হাড় দিয়া। এই হাড় যদি না থাকতো আমি চলতে পারতাম না। ঠিক তেমনি আপনি দুনিয়ার যে কোনো কাজ করতে যাবেন তার স্ট্রাকচার লাগবে লোহা দিয়া। আর সেই লোহাটার সম্পূর্ণ অবদান একমাত্র কার? আসতে বলবেন না কার? সেই লোহা আল্লাহ পাক আসমান থেকে নাজিল করেছেন। আচ্ছা, আমরা যে তেলের খনির নাম শুনি, তেলের খনি কোথায়? আসমান থেকে না জমিনে? বলেন বলেন, আসমানে না জমিনে? আচ্ছা, গ্যাসের খনি কোথায়? আমাদের সিলেটের গ্যাসগুলো কোথা থেকে ওঠে? জমিন থেকে ওঠে। দিনাজপুরের যে কয়লা, ছয়পুকুরিয়ার যে কয়লা, এটা কোন জায়গাতে ওঠে? মাটি থেকে ওঠে। তাহলে কয়লা মাটি, গ্যাস মাটি, সোনা মাটি, তেল মাটি, পাথর মাটি, পাথরের খনি, পাথর ওঠে, এটাও মাটি থেকে ওঠে। কিন্তু লোহাটা নাজিল করেছেন কে? তাহলে পৃথিবীর কোন কোম্পানি কি লোহা বানায়? আল্লাহ রাব্বুল আলামিন এত বড় তথ্য দিলেন, তিনি লোহা নাজিল করেছেন। কারণ লোহা পৃথিবীর কেউ বানাতে পারবে না। কারণ পৃথিবীর কোন মানুষ যদি লোহা তৈরি করতে যায়, লোহা তৈরির জন্য যে তাপমাত্রার প্রয়োজন, এই তাপমাত্রা দুনিয়াতে নাই। এই তাপমাত্রা দুনিয়ার কোথাও পাবেন না। সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা। আর যদি কোনো মানুষ লোহা বানাতে চায়, সে জায়গার তাপমাত্রার প্রয়োজন হবে 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস পৃথিবীর কোথাও পাওয়া তো দূরের কথা। সূর্যের ভিতরেই তো এত তাপমাত্রা নাই। সামান্য 30, 35, 40 ডিগ্রি সেলসিয়াস হলে পরে আমাদের নাভিশ্বাস উঠে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই লোহাটা নাজিল করেছেন আসমান থেকে। বিজ্ঞান বলছে আসমান থেকে নাজিল হয়েছে মনে হয় কোন সুপারনোভার মহাবিস্ফোরণ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে লোহাটা জমিনে নাজিল করে দিয়েছে। একটু জোরে বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি ভাই সুবহানাল্লাহ। তাহলে কোরআনটা এমন একটি কিতাবের নাম, আপডেট তথ্য দিচ্ছে, আপডেট লেটেস্ট তথ্য দিচ্ছে যে লোহাটা পৃথিবীর কোথাকারও খনি নয়। সরি, ওনার জীবনের শেষ হজ, আমার জীবনের প্রথম হজ 2009 সালে আল্লাহ পাক একই সাথে আরাফাতের ময়দানে থাকার তৌফিক দান করেছিলেন। ওনাকে প্রশ্ন করেছিলাম আমরা, হুজুর দেশে যাবেন না? দেশের অবস্থা খুব খারাপ, আপনি এই দেশেই থেকে যান। আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ জবাবে বলেছিলেন, রাসূল আমাদেরকে এই শিক্ষা দেননি। সাইদি পালায়া থাকার ব্যক্তি নয়, উনি ঠিকই দেশে ফেরত এসেছেন। হাসতে হাসতে জেলখানায় ঢুকেছেন, হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমাদেরকে কাঁদিয়ে গিয়ে আমাদেরকে কাঁদিয়েছেন, তিনি হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সম্মানিত বন্ধুগণ, সেই আল্লামা সাইদি 2023 সালের 14 আগস্টে চিকিৎসার নাম করে জেলখানা থেকে বের করে হসপিটালে নিয়ে বিষ প্রয়োগ করে তাকে শহীদ করা হয়েছে। 1 বছর যায় নাই, 14 আগস্টে তার শাহাদত বরণ হয়েছে। আর 5 আগস্ট 14 গোষ্ঠী সাফ হয়ে গেছে। অতএব যারা নতুন করে ষড়যন্ত্রের জাল বুনতে চান, সুস্পষ্ট জানান দিতে চাই, সব পালাইছে দিল্লি, এবার পালাবেন আপনারা দিল্লি পার হয়ে চলে যাবেন পশ্চিম, পশ্চিম, পশ্চিমের দিকে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যুগে যুগে মুনাফিকিরা, ঘষিটি বেগমরা, মীর জাফরেরা এই ষড়যন্ত্রগুলো করে আসছে। আমার দেশেও মীর জাফর এখনো আছে না নাই?
আসতে বলবেন না, আছে না নাই? তারা পিছনে পিছনে কাজ চালিয়ে যাচ্ছে, নিবন্ধন আটকিয়ে রেখেছে, এটি মাঝহারকে আটকিয়ে রেখেছে, অনেক মামলাকে তারা সচল করে রেখেছে। তারা চাচ্ছে নতুন করে ষড়যন্ত্রের জাল বিস্তার করতে। এদেশের শেকড়ে ইসলাম প্রবেশ করেছে, ইসলামকে নির্মূল করতে গিয়ে তোমরাও নির্মূল হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা বিবেকবান হব, জোরে বলি ইনশাআল্লাহ। যে ব্যক্তি বিবেকবান সে জান্নাতি, জোরে কোন আলহামদুলিল্লাহ। যার বিবেক নাই সে জান্নাতের গন্ধ পাবে না। আমার বন্ধুগণ, বিবেকবান কারা? যাদের মধ্যে 9টা দিক আছে, 9টা গুণ যাদের মধ্যে আছে, তারাই হলো বিবেকবান। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, أفمن يعلم أنما أنزل إليك من ربك الحق كمن هو أعمى إنما يتذكر أولو الألباب الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب جربون الله أكبر আরোজরে আল্লাহু আকবার। নাম্বার 1 হলো উলুল আলবাব কারা? বিবেকবান তো তারাই যারা আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার যারা পূরণ করেছে। আমরা এই দুনিয়ার জগতে এসেছি, এর আগে কয়েকটা জগৎ পাড়ি দিয়েছি। মার পেটে ছিলাম, তার আগে ছিলাম হলো রুহের জগতে। তাহলে আমরা দুনিয়াতে আছি, আমরা 3 নম্বর জগতে আছি। কয় নম্বর জগতে? 3 নম্বর জগতে। এর আগে 2টা জগৎ পাড়ি দিয়েছি। এক হলো মার পেটের ভিতরে ছিলাম, সেটা একটা জগৎ। এর আগে ছিলাম আলামে আরওয়াহে, রুহের জগতে ছিলাম। রুহের জগতে আল্লাহ পাক আমাকে প্রশ্ন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আমি কি তোমার রব নই? আমি কি তোমার আইনদাতা নই? আমি কি তোমার বিধানদাতা নই? সেই সময় আমরা বলেছি না না, হ্যাঁ বলেছি। বলেন, হ্যাঁ বলেছি। রুহের জগতে আমাকে যে প্রশ্ন করা হয়েছে, আমি কি তোমার রব নই? আমি বলেছি হ্যাঁ তুমি আমার রব। এটা কি সবার মনে আছে? হ্যাঁ মনে আছে? কার কার হাত তোলেন? ওই হাত তুলছে একজন, মনে আছে। রুহের জগতে আপনার কি মনে আছে যে আমি হ্যাঁ তুমি আমার রব? এটা মনে আছে? মনে আছে? মনে কিন্তু নাই। কিন্তু আমরা কিন্তু শতভাগ বলেছি। কোরআন সাক্ষ্য দিচ্ছে, আমাকে প্রশ্ন করা হয়েছে আমি কি তোমার রব নই? সঙ্গে সঙ্গে বলেছে হ্যাঁ তুমি আমার রব। এটা কিন্তু শতভাগ বলেছি আমরা। এটা কিন্তু একটা স্বীকৃতি, এটা একটা ওয়াদা। কার সঙ্গে করেছি বলেন? আল্লাহর সঙ্গে করেছি। এখন বলবেন হুজুর এটা তোমার মনে নাই, এটা বিশ্বাস করবো কেমনে? আচ্ছা, মার পেটে যে ছিলাম 10 মাস, এটা কি দেখছি আমরা? আস্তে কয় দেখেছি, মনে আছে। কিন্তু ছিলাম কিনা বলেন? ছিলাম কিনা? এটা কি দেখছি না শুনছি? শুনে যেমন বিশ্বাস করেছি মার পেটে 10 মাস ছিলাম, ওই শুনেই বিশ্বাস করতে হবে। কোরআনকে দেখেই বিশ্বাস করতে হবে। হ্যাঁ রুহের জগৎ আমি সাক্ষ্য দিয়েছি, হ্যাঁ তুমি আমার রব। যেরকম সুবহানাল্লাহ, হ্যাঁ তুমি আমার রব। এই স্বীকৃতি আমরা দিয়ে এসেছি। এই যে রুবুবিয়্যতের স্বীকৃতি আমরা দিয়ে আসলাম, তুমি আমার আইনদাতা, তুমি আমার বিধানদাতা। এই দুনিয়ার জিন্দেগিতে যারা সেই স্বীকৃতির বাস্তবায়ন যারা করবে, তারাই হবে বিবেকবান মানুষ, তারাই হবে উলুল আলবাব। আমার বন্ধুগণ, এই জাতীয় প্রশ্ন কিন্তু আমি যখন মরে যাব, 4 নম্বর জগতে যখন চলে যাব, মোট জগৎ হলো 5টা। কয়টা জগৎ বলেন? 5টা জগৎ। 2টা জগৎ আমরা পার করেছি, আলেমে আরওয়াহ পার করেছি, আলেমে বুতুন মার পেটের জগৎ পার করেছি। নাম্বার 3 হলো আলেমে জাহানে আছি। এরপর আলেমে বারজাখে চলে যাব। আলেমে বারজাখে আমাকে আবার ওই রব নিয়ে প্রশ্ন করা হবে, যে এই রুবুবিয়্যতের জবাব আমরা রুহের জগতে দিয়েছিলাম। কবরের মধ্যে যখন আল্লাহ পাক আমাদেরকে আলেমে বারজাখে যখন নেবেন, যখন আমি মরে যাব, সঙ্গে সঙ্গে ফেরেশতা এসে আমাকে প্রশ্ন করবে মোট কয়টা? আসতে বলে
মোট কয়টা প্রশ্ন করবে? এখানে রবের প্রশ্ন আছে না নাই? আছে। রূহের জগতেও ছিল, আমাকে জানায় দেওয়া হয়েছে, হ্যাঁ তুমি আমার রব। আবার কবরের মাটিতে যখন প্রশ্ন করা হবে মার রব্বুক, তোমার রবকে, এই জবাবটা সেই বান্দাই সঠিক দিতে পারবে যারা দুনিয়ার জিন্দেগিতে আল্লাহকে রব মেনেছিল। রব কাকে বলে? রবের পরিচয়টা কি? আমরা রব দিয়ে কি বুঝি? আল্লাহ রাব্বুল আলামিন রবের ব্যাখ্যা বহু জায়গায় দিয়েছেন। যেমন কোরআন খোলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার নিজের পরিচয় দিতে গিয়ে তিনি বলছেন, যারা পারেন আওয়াজ দিয়ে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন রবের পরিচয় দিতে নিয়ে তিনি বলছেন, তিনি শুধু মুসলমানদের রব নন, তিনি গোটা বিশ্ব জগতের রব। শুধু তিনি মানুষের রব নন, তিনি গোটা বিশ্ব, এই এক আলম নয়, এক জগৎ নয়, বিশ্ব জগৎ একটা নয়, সাবআ সামাওয়াত, সাত আকাশের মালিক তিনি, সাত সমুদ্রের মালিক তিনি, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। রবের ব্যাখ্যা যদি দিতে যান, রবের অনেকগুলো অর্থ আছে। এর মধ্যে একটা অর্থ হলো আইনদাতা, বিধানদাতা। সকল প্রকার অযোগ্যতা, সকল প্রকার অপূর্ণতা, অসমর্থতা, অযোগ্যতা থেকে সম্পূর্ণ মুক্ত যিনি, তিনি হচ্ছেন আমার রব। আমার বন্ধুগণ, আমরা যদি আমাদের রবকে রব হিসাবে গ্রহণ করতে চাই, আল্লাহকে রব হিসাবে মানতে চাই, ওই বান্দার জন্য কখনো আল্লাহর আইন ছাড়া অন্য আইন মানা যাবে না। আমার দেশে আল্লাহর আইনকে বাদ দিয়া মানুষের আইনকে মানে এমন মুসলমান বুঝি বাংলাদেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? ওই যে চারটা দলের কথা বলছিলাম, এই চারটা দলের সব দল কি আইনদাতা হিসেবে আল্লাহকে মানে? বলেন বলেন, আইনদাতা হিসেবে আল্লাহকে মানে? মানে না। একটা দল এর মধ্যে আছে, ইসলামী দল, যারা বলে আমরা ক্ষমতায় গেলে পরে কোরআন দিয়ে দেশ চালাবো। কি দিয়ে দেশ চালাবো বলেন? কোরআন দিয়ে দেশ চালাবো, মানে আমরা রুবুবিয়তকে প্রতিষ্ঠা করব, আইনদাতার আইনকে আমরা প্রতিষ্ঠা করবো। আইনদাতা পৃথিবীর কেউ না, আইনদাতা একমাত্র কে? আসতে বলবেন না, কে? আল্লাহ তাআলা। এই মিশনকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জগতে যত পয়গম্বর পাঠিয়েছেন, সব পয়গম্বরদেরকে একই মিশন, একই লক্ষ্যে দুনিয়াতে পাঠিয়েছেন। আমার রাসূলকে কেন পাঠানো হলো? কোরআনকে প্রশ্ন করুন, কোরআন সুন্দর করে জবাব দিচ্ছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে সত্য দিন দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, যেন তিনি সকল দিনকে বিজয়, সকল দিনকে পরাজিত করে, অর্থাৎ আল্লাহর দিনের বিপরীত যত দিন আছে, আমার এই দেশে ইসলামী দল ছাড়া অন ইসলামী দল আছে না নাই? বলেন। আসতে বলবেন না, আছে না নাই? আছে। এই পৃথিবীতে ইসলাম ছাড়া আরো ৭০ থেকে ৮০টি মানব রচিত মতবাদ আছে। এই সমস্ত মতবাদকে যারা পরাজিত করে আল্লাহর দিনকে বিজয়ী করবে, তারাই রুবুবিয়তকে প্রতিষ্ঠা করতে চায়। এই পৃথিবীতে যত পয়গম্বর এসেছেন, সকল পয়গম্বর ওই কাজটাই করেছেন। শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহায়না ইলাইকা ওয়া মা ওয়াসসায়না বিহি ইব্রাহীমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। জোরে বলুন আল্লাহু আকবার। ইব্রাহিমের নাম নেবেন,
ইব্রাহিমের নাম নিবেন, নমরুদের নাম চলে আসবে। মুসার নাম নিবেন, ফিরআউনের নাম চলে আসবে। আমার নবীর নাম নিবেন, আবু জেহেলের নাম চলে আসবে। এই বর্তমান দুনিয়াতে আলেমদের নাম নেবেন, জাহেলদের নাম চলে আসবে। এরকম করে হক এবং বাতিলের দ্বন্দ্ব শুধু আজকের এই সমাজই শুধু আল্লাহ পাক দেন নাই, যেদিন থেকে মানুষ সৃষ্টি করেছেন সেদিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত হক বাতিলের দ্বন্দ্ব ছিল, আছে, থেকে যাবে। আমার বন্ধুগণ, নমরুদের চোখে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কি দোষ ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন, আমি কাউকে রব মানি না, সূর্য আমার রব নয়, চন্দ্র আমার রব নয়, মানুষের বানানো কোনো দেবতা আমার রব নয়, আমার রব তো তিনি, যিনি হচ্ছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। নমরুদের টনক নড়ে গেল। নমরুদ বলে ফেলল, মূর্তিগুলো ভাঙলো কে? সঙ্গে সঙ্গে প্রশ্ন করা হলো। তিনি বলছেন, আমাকে প্রশ্ন করো কেন? মূর্তিকে জিজ্ঞাসা করো মূর্তিগুলো ভাঙছে কে? সঙ্গে সঙ্গে জবাব যখন তিনি দিয়েছেন তাতেই সে হেরে গেল। চিহ্নিত করা হলো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে মূর্তি ভাঙ্গে অপরাধ মনে করে রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়া তাকে জেলখানায় ঢুকায়া দিল। আইন পাশ করে ফেলল, আগুনে পুড়ে তাকে মারতে হবে, আগুনে তাকে জ্বালায়া দিতে হবে। জন্মদানকারী পিতা পর্যন্ত তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। বাপ নিজে চরকিতে হাত দিয়া তাকে আগুনের মধ্যে ফেলে দিল। চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, ও আল্লাহ, পৃথিবীতে অন্তত কোনো সন্তান যদি কোনো বিপদে পড়ে যায়, গোটা পৃথিবীর মানুষ বিরুদ্ধে গেলে অন্তত বাপ তার পাশে দাঁড়ায়। আল্লাহ গো, আজকের এই দুঃসময়ে আমার বাপ আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে আমাকে হত্যা করার জন্য, তুমি আমাকে এই বিপদ থেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে সেই দিন তার ঈমানের মজবুতির কারণে আগুনের টুকরাটাকে তার জন্য জান্নাতের টুকরা বানায় দিয়েছিলেন। যেরকম সুবহানাল্লাহ। জাতির পিতাকে বলুন, 16 বছর ছিনতাই হয়ে গেছিল। 16 বছর কি ছিল? কাম সারছে। ওয়াজকে শুধু আমরা পারি? সবাই পারে, আলহামদুলিল্লাহ। ভালো। আপনাদের সাতক্ষীরার ভাষা তো অনেক সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। সাতক্ষীরা খুব সুন্দর ভাষা। ভাত খেয়ে যাবেন বলো, বলো শব্দটা কিন্তু আপনাদের একটা মজার ভাষা। বলো হচ্ছে এই ভাষার গহনা। টাঙ্গাইলে গো হচ্ছে ভাষার গহনা। কোথায় যাচ্ছ গো? কি করছো গো? নোয়াখালীতে কেন? ভাত খাবেন কেন? যাবেন কেন? হুজুর দোয়া করবেন কেন? ওরা কেন বলে। লক্ষ্মীপুরে যে, কোথায় যাচ্ছেন যে? ভাত খাবেন যে? এখানে বসেন যে? হুজুর দোয়া করবেন যে? সব জায়গায় যে বলে, যে, কেন, গো। আর সাতক্ষীরা কি কয়? বলো। হুজুর ভাত খেয়ে যাবেন বলো। এই ভাষাগুলো কে দিয়েছেন বলেন তো? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। এগুলো ভাষার সৌন্দর্য। এগুলো আল্লাহ আপনাদের এলাকার ভাইদেরকে দ্বীনের ছায়াতলে আসার তৌফিক দান করুন, ইসলামী দল করার তৌফিক দান করুন, ইসলামী নেতৃত্ব মানার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা মুনাফিকের কাতারে যেতে চাই না, আমরা মুমিন হতে চাই। আমরা কাফেরদের কাতারে যেতে চাই না, আমরা ইমানদার হতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা মাসি হব না মৌমাছি হব? জোরে বলেন, মাসি না মৌমাছি? মাসি এক জায়গায় বসে না সব জায়গায় বসে? ওর কি ভালো মন্দ যাচাই আছে? না। দেখেন না, 16 বছর একই ব্যক্তি ওয়াজ কমিটির সভাপতি, আবার যাত্রা কমিটির সভাপতি। এখন কি সে সুযোগ আছে? নাই। ওগুলো হচ্ছে মাসি। ওগুলো কি বলেন? মাসি। আর মৌমাছি কয় জায়গায় বসে? ভালো জায়গায় বসে, মন্দ জায়গায় বসে না। এটা হচ্ছে ইমানদারের চরিত্র। আলু দু প্রকার, একটা হলো মিষ্টি আলু, মোম আলু, আরেকটা হচ্ছে গোল আলু। আরেকটা কি আলু বলেন? গোল আলু। গোল আলু সব জায়গায় চলে। গোল আলু ভাজি থেকে শুরু করে নিয়ে, ভর্তা থেকে শুরু করে নিয়ে একদম গোশে পর্যন্ত চলে যায়। এলাকার মানুষ গোশে আলু খায় না আলুতে গোশ খায়? ভালো করে কন। এলাকার মানুষকে গোশে আলু না আলুতে গোশ? আচ্ছা, তাহলে খুলনা সাতক্ষীরা গোশে আলু মানে কি?
গোশে আলু মানে হচ্ছে গোশের পরিমাণ বেশি, আলুর পরিমাণ কম। আর যমুনার ওই পারে, অর্থাৎ সিরাজগঞ্জ থেকে নিয়ে উত্তরবঙ্গে সব টোটাল ওরা গোশে আলু না, আলুতে গোশ, ফাঁকিবাজি। কি বাজি বলে না, ফাঁকিবাজি না, তারা অনেক লোককে খাওয়ায়, অত গোশত দিয়ে পোষাবে না, এই জন্য করে কি লম্বা আলু মারে। কি আলু মারে বলেন? লম্বা আলু মারে, ওর মধ্যে দীর্ঘ লাইনের পানি ঢেলে দেয়, একদম ঘোলের মতো বানায় ফেলে। শেষে খুঁজে হয়তো একজনের অংশে এতগুলো আলু পড়ে আর মোটে ছোট্ট একখান টুকরা পড়ে, এই জন্য ওটার নাম হচ্ছে আলুতে গোশ, আর সাতক্ষীরা হলো গোশে আলু। যে তাহলে গোল আলু সব জায়গায় থাকে, কিন্তু যেটা মোম আলু সেটা কি সব জায়গায় থাকে? এক জায়গায় থাকে, শুধু সিদ্ধ করে হালকা একটু লবণ ছিটায় দিয়ে খেতে হয়। আমরা গোল আলু হতে চাই না, গোল আলুর নেতৃত্ব আমরা দেখতে চাই না। যে নেতার মুখে নামাজের কথা আসবে সে নেতা কখনো মদের পক্ষে কথা বলতে পারবে না। যে নেতা নামাজের কথা বলবেন সেই নেতা কখনো পর্দার বিরুদ্ধে কথা বলতে পারবেন না। যে নেতা নামাজের কথা বলবেন, যে নেতা হজের কথা বলবেন, সেই নেতা কখনো চুরির আইন আল্লাহ যা দিয়েছেন তার বিরুদ্ধে কথা বলতে পারবে না। যদি বলে ওটাই মুনাফিক, ওটাই মুনাফিক, ওটাই ফাসিক, ওটাই জালেম, ওটা সমাজের নেতৃত্ব দিতে পারে না। কথা কি বোঝা গেল? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদ্ধান্তকে মেনে নিলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নিষ্কৃতি দিয়ে দিলেন, তাকে বাঁচায়া দিলেন, নমরুদকে পতন ঘটায়া দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে বলছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও ফেরাউন, আল্লাহ আমাকে পাঠায়া দিয়েছে কালিমা পড়। ফেরাউন বলল, কালিমা পড়বো না, তোর সঙ্গে এটা কে আসছে? আমার ভাই হারুন, সে আল্লাহর নবী। ফেরাউন এবার সে ইনসাল্টের সুরে হেয় প্রতিপন্ন করছে, হেয় প্রতিপন্ন করে বলছে, তোর আল্লাহর কাজ নাই, কাম নাই, একই ঘরে দুই নবী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খেপে গিয়ে রেগে গিয়ে হাতের লাঠিটা উঁচু করে বলছেন, ফেরাউন মুখ সামলায় কথা বল। আমার বন্ধুগণ, আজকের সমাজের ফেরাউনদেরকে প্রতিহত করার জন্য প্রয়োজনে মুসার শক্ত লাঠি আমাদের হাতে নেওয়া লাগবে। সামনে লাগবে কিনা বলেন? সবাই কি সেই লাঠি হাতে নিতে রাজি আছেন? লাঠি হাতে নিতে হবে, 1.5 হাত লাঠি লাগবে। সব জায়গায় তসবিহ দিয়ে চলে না, সব জায়গায় শুধু ওয়াজ চলে না, দোয়ার পাশাপাশি দাওয়া লাগবে, ওষুধ লাগবে। ওষুধের দরকার আছে না নাই? ওষুধ লাগবে, ওষুধ দিতে হবে। সামনে মনে হয় সেই দিন আসতেছে, আর একটা বার আমরা জাগতে চাই। জেগেছিল আমাদের বাপ দাদারা, জেগেছিল আমাদের সন্তানরা, আমরা এবার জাগবার, একবার কোরআনকে বিজয়ী করার জন্য। জোরে বলি ইনশাআল্লাহ। বদরের চেতনা নিয়ে, ওহুদের চেতনা নিয়ে। ফেরাউন টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই, অত্যাচার করেছে, জুলুম করেছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পর্যন্ত ফেরাউন তার নিজের বউকে পর্যন্ত ছাড়ে নাই। আসিয়াকে বলেছে, আসিয়া শুনলাম তুমি নাকি মুসার দিন গ্রহণ করেছো। আসিয়া মুস্কা হাসি মেরে বলে, স্বামী আমার, মুসার কি দিন হয়? দিন তো মুসার না, দিন কার? আসতে বলবেন না, দিন কার? ইসলাম কি আমার রাসূলের না আল্লাহর? বলেন কার? 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 আল্লাহ। সঙ্গে সঙ্গে ফেরাউন বলল, আসিয়া তুমি কি জানো এটার ফলাফল কি হতে পারে? আসিয়া আলাইহিস সালাম বললেন, কি হবে? তোমাকে মেরে ফেলবো। উনি বললেন, আমাকে আপনি হত্যা করবেন, হত্যার হুমকি দেখাচ্ছেন? আমি আমার নাকের ভিতরে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। কারণ আসিয়া ওয়াদা পূরণ করেছেন কার? ওই যে রূহের জগতে স্বীকৃতি দিয়েছেন, হ্যাঁ আমি তোমার, তুমি আমার রব, তুমি আমার রব। এই রবিয়তের স্বীকৃতি তিনি দিয়ে ফেলেছেন। তিনি বললেন, আমার স্বামী ফেরাউন, আমি আপনাকে সম্মান করি, কিন্তু আমি আল্লাহকে ছাড়তে পারবো না, কারণ আমার ওয়াদা আছে কার সাথে? আল্লাহর সাথে। শেষ পর্যন্ত ফেরাউন মন্ত্রী পরিষদের সকল সদস্যদের কিনে বৈঠকে বসে গেল। বৈঠকে বসে গিয়ে বলল, ও হামান, কি করা যায় বলো? আমার পরিবারে তো আগুন ধরে গেছে, আমার আসিয়া তো আমার বাইরে চলে গেছে, আমার নিয়ন্ত্রণের ভিতরে আর নাই। ফেরাউন বলে ফেলল এই কথা,
হামান বলতেছে, নেতা বুকের শত্রু, বড় শত্রু, তাকে দুনিয়াতে বেঁচে রাখানো যাবে না, তাকে হত্যা করতে হবে। জল্লাদ রেডি করে ফেলা হলো। জল্লাদ এসে আসিয়ার সামনে দাঁড়ায় গেল। শেষবারের মতো ফেরাউন গিয়ে আসিয়াকে বলছে, আসিয়ার সংসারের জীবন শেষ হয়ে গেল। আমি তোমাকে ফার্স্ট লেডি করেছিলাম এই মিশরের, আমার পরেই তোমার জায়গা। এত সামাজিক মর্যাদা, এত সম্মানগুলোকে জলাঞ্জলি দিয়া তুমি আজকে মৃত্যুর কোলে ঢলিয়ে পড়ছো। আসিয়া একটা বারের মতো দেখো, সংসার নষ্ট হয়ে গেল, পরিবার ধ্বংস হয়ে গেল, আমার মান সম্মান গুলো চলে যাচ্ছে। আসিয়া বলছেন, স্বামী আমার, আপনি আমাকে যতবার বুঝাবেন আমি বুঝতে পারবো না, কারণ আমি আমার আল্লাহর সঙ্গে ওয়াদা পূরণ করতে চাই। ইন্নামা ইয়াতাযাক্কারু ইল্লা উলুল আলবাব। আমার বন্ধুগণ, উলুল আলবাব কারা? আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার বলছেন তারাই উলুল আলবাব, আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ ওয়া লা ইয়ানকুদুনাল মিসাক। যারা আমার সঙ্গে ওয়াদা যারা পূরণ করবে, যারা ওয়াদা ভঙ্গ করবে না, তারাই হলো একমাত্র উলুল আলবাব, বিবেকবান মানুষ। আমার মাথা থেকে পা পর্যন্ত সবকিছু অবদান কার? আসতে বলবেন না, কার? আমার চোখকে দিয়েছেন, আমার কানকে দিয়েছেন, আমার নাককে দিয়েছেন, আমার মাথার চুলটা প্রত্যেক দিন যে একটু একটু করে বড় করেন, এটা কার অবদান? হাতের নখটা বড় করেন কে? আচ্ছা, মাথায় চুল আছে, হাতের তালুতে চুল আছে, এটাও চামড়া, এটাও চামড়া। এই চামড়ায় কোনো চুল গজায় না, কিন্তু মাথায় চুল গজায়। এটা কার দেওয়া? কার দেওয়া? কার দেওয়া? আল্লাহর দেওয়া। সম্মানিত ভাইয়েরা, আমাদের মুখ, চোখ, কান, এই তিন ধরনের, এই মুখ, চোখ এবং কান থেকে তিন ধরনের তরল পদার্থ খরিত হয়। চোখ থেকেও তরল পদার্থ বের হয়, মুখ থেকেও তরল পদার্থ বের হয়, আবার চোখ থেকেও বের হয়, কান থেকেও বের হয়। আমাদের কান থেকে খরিত ইয়ার ওয়াক্স অনেকটা তিক্ত স্বাদের। কানের মধ্যে যে কানের, এটা কি বলে? এটা কানের যে ময়লা, এটাকে কি বলে? কানে খৈল। গরু কি খায়? ওটাও তো খৈল, কানের ময়লা। আচ্ছা, কানের যে ময়লাটা, এটা কে দিয়েছেন বলেন তো? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তো এই কানের যে ময়লাটা খরিত ইয়ার ওয়াক্স, এটা মিষ্টি না তিতা? কোনদিন তো দেখেন নাই। এটা তিতা, তিক্ত, এটা তিক্ত। যদি মিষ্টি হতো, যদি এই কানের যে ইয়ার ওয়াক্স, কানের খৈল, কারণ কি খৈল যদি তিক্ত হতো নাকি মিষ্টি হতো, রাতের বেলা ঘুমিয়ে পড়তেন, আর যেখানে মিষ্টি থাকে সেখানে কে যায়? পিঁপড়া যদি কানের মধ্যে ঢুকতো, বলেন কোনো কান কি পৃথিবীর থাকতো? থাকতো না। বরঞ্চ ভুল করে যদি কোনো পিঁপড়া ঢুকে পড়ে, ও কি নিরাপদ না বিপদ? ওই পিঁপড়াকে বের করার জন্য কানের মধ্যে তিক্ত সাপ ঢুকিয়ে দিয়েছেন কে? আসতে বলবেন না, কে? আল্লাহ কান বানায় ছেড়ে দেন নাই চায়না কোম্পানির মধ্যে। সুলুক আর না সুলুক এটা না, আল্লাহ পাক একদম একবার দিয়েছেন এবং সঙ্গ দিয়েছেন একদম মৌত পর্যন্ত যেন ঠিক থাকে। আল্লাহু আকবার বলা যাবে না? আচ্ছা, এরপরে আমাদের যে চোখ থেকে যে মিশ্রিত যে তরল, অনেকটা চোখ থেকে যে পানিটা বের হয়, এটা কি মিষ্টি না লোনা? চোখের পানি কি হয়? লোনা হয়। চোখের পানি লোনা হয়। লোনা কেন হলো? নোনতা কেন হলো? চোখে সবচাইতে ব্যাকটেরিয়া বেশি সংক্রমিত হতে পারে। চোখ যেন নষ্ট না হয়, মহান রব্বুল আলামিন এই চোখটাকে সংক্রমিত থেকে বাঁচার জন্য চোখের পানিটাকে আল্লাহ রাব্বুল আলামিন লোনতা করেছেন। এবং চোখের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘুম থেকে ওঠার পরে দেখবেন চোখের দুই দিকে সাদা সাদা, ওটাকে কি বলে? চোখের পিছলি বলে, ময়লা বলে। আল্লাহ রাব্বুল আলামিন অয়েন্টমেন্টের ব্যবস্থা করেছেন, মলম দিয়ে দিয়েছেন। বান্দা, আমি চোখ শুধু বানায় দেই নাই, চোখকে হেফাজতের জন্য স্থায়ী মলমও দিয়ে দিয়েছি। আমার বন্ধুগণ, এরপরে আমাদের মুখের ভিতরে যে লালাগুলো আছে, লালা রসের যে অংশগুলো আছে, আমরা দেখতে পাই এটা এক প্রকার রস। এই রসটা মিষ্টিও না, তিতাও না, স্বাদহীন। কোন স্বাদ আছে? কোন স্বাদ নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন
এই মুখটাকে যদি লালাওয়ালা যদি না করতে পারতেন, আমি এখন কথা বলতে পারতাম না। আমার মুখটা ভিজা আছে বলে আমি কথা বলতে পারছি, তাছাড়া আমার সব বন্ধ হয়ে যেত। এইভাবে আপনি যে খাবারগুলো গ্রহণ করেন, সেই খাবারের স্বাদ গ্রহণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন লালাটাকে স্বাদহীন করেছেন। যদি এটা মিষ্টি হতো, কোনো খাবারের স্বাদ পেতেন না। আল্লাহ রাব্বুল আলামিন সকল খাবারের স্বাদ নেবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুখের তরল অংশটুকু, লালাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন স্বাদহীন করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। এগুলো বিবেকবানদের জন্য নিদর্শন। কে করে দিয়েছেন? কে করে দিয়েছেন? কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। আমার ভাইরা, আল্লাহর সঙ্গে আমরা ওয়াদা পূরণ করব। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে ওয়াদা পূরণ করলেন। তার মুখের লালা বের হলো, জিকির করতে লাগলেন, আল্লাহর নামের জিকির করতে লাগলেন। আল্লাহর জিকির করতে করতে সামনে যখন হাতে তরবারি নিয়া তার সামনে যখন জল্লাদ দাঁড়ায় গেছে, ফেরন শেষবারের মতো এসে বলছে, আসিয়া শোনো, একটা বারের জন্য তুমি একটু চিন্তা করে দেখো, দেখো ফিরে আসা যায় নাকি। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাইলেন। তিনি জানান দিয়ে দিলেন, স্বামী আমার, আমি আপনাকে মহব্বত করি, আমি আপনাকে সম্মান করি, কিন্তু আপনি আমার এমন জায়গায় আপনি আঘাত এনেছেন, দুনিয়ার সব কিছু মাইনাস করতে পারি, কিন্তু আমি আমার ঈমানকে মাইনাস করতে পারি না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে তিনি বলে ফেললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না। কে তার নবী? কে বলেন? কে? মুসা। মুসা কার নবী? বলেন আল্লাহর নবী। আর আমরা যে কালিমা পড়ে আমরা বলি, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আসিয়ার কালেমা ছিল হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। শেষ পর্যন্ত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ডার দিয়ে ফেললো। জল্লাদ করলো কি? করাতটা তার কপালে লাগায় দিল। কপালে লাগানোর সঙ্গে সঙ্গে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই অবস্থায় আল্লাহকে বললেন না। সেই সময় তিনি একটা সুন্দর ঐতিহাসিক দোয়া পড়লেন, যে দোয়াটা আল্লাহ পাক খুব পছন্দ করলেন। আসিয়ার দোয়াটা হয়েছে 4000 বছর আগে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বনি ইসরাঈলের নবী হয়ে আসছিলেন। সেই সময়ের দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে নাজিল হওয়া কিতাব কোরআনে কারীমের মধ্যে কোট করে দিয়েছেন। তিনি যে দোয়াটা পড়েছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ, তুমি আমার জন্য বানায় দিবা একটা ঘর তোমার ঘরের সাথে। আল্লাহ, তোমার ঘরের দেওয়ালের সঙ্গে তুমি আমার জন্য একটা ঘর বানায় দাও। ফেরাউন থেকে বাঁচাও। তারা মানে এই পর্যন্ত যত নির্বাচন আসছে, যত রাজনীতিবিদরা ভোট চাইছে, ওয়াদা ঠিক না ওয়াদা ভঙ্গ? ওয়াদা ঠিক না ওয়াদা ভঙ্গ? বিবেকবান না বিবেকহীন? বলেন। ওদের বিবেক আছে? ওদের বিবেকে কুত্তা খাইছে। কি খাইছে বলেন? যে জানোয়ার গিলিগুলো করেছে ওরা, জনগণকে যে প্রতারিত করেছে, আমরা চোরদেরকে আর আমরা ক্ষমতায় দেখতে চাই না। রাজনীতি, তারা বলতেছে আমাদেরকে রাজনীতি ভাবে আমাদেরকে নিষিদ্ধ কেন করা হলো? আপনারা রাজনীতি করবেন, সমস্যা নাই, 243 বিলিয়ন ডলার টাকা দেশে ফেরত আনেন। 2000 আমার সন্তানকে শহীদ করা হয়েছে, ওদেরকে জিন্দা করেন। 57 জন আর্মি অফিসারকে মেরে ফেলা হয়েছে, তাদেরকে পরিবারের কাছে ফেরত দিয়ে দেন। এগুলো ফেরত দেন, রাজনীতি করতে আসেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, নাম্বার 3, আল্লাহর সঙ্গে সম্পর্ক বজায় রাখা। আল্লাহর সঙ্গে সম্পর্ক বজায় রাখার একটা বিশাল মাধ্যম আছে। কয়টা সময় বলেন? কয়টা সময়? মুয়াজ্জিন আযান দেয় কয়বার? আরো জোরে কয়বার? আযান কি দেয়? হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আয়। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আয়। কদ কামাতিস সালাহ, সাবধান, নামাজ দাঁড়ায় গেছে, ওঠ ওঠ তাড়াতাড়ি। বসে থাকিস কেন? কদ কামাতিস সালাহ, নামাজ দাঁড়ায় গেছে। আস-সালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আহ্বানে যে সাড়া দেবে না,
সে বিবেকবান না বিবেকহীন? আল্লাহ বলছে আল্লাহর সঙ্গে যারা সম্পর্ক বজায় রাখে না তারা হচ্ছে বিবেকহীন। আমি তাকে 24 ঘন্টা অক্সিজেন সার্ভিস দেই, আমি তাকে 24 ঘন্টা বাতাস সার্ভিস দেই, আমি তার 24 ঘন্টা তার রক্ত প্রবাহ চালাই, তার চোখ চালাই, তার হাত চালাই, তার বডি চালাই, সব চালাই, আর ও আমাকে ভুলে যায়। বিবেকবান না বিবেকহীন? বিবেকহীন। নাম্বার 4 হলো আল্লাহর ভয়। বিবেকবান বান্দার কাজ হবে তারা আল্লাহকে ভয় করবে, পৃথিবীর কাউকে ভয় করবে না। নাম্বার 5 হলো বিচার দিবসকে ভয় করা। নাম্বার 6 হলো সন্তুষ্ট থাকা, সবর অর্জন করা, আল্লাহর প্রতি সবর আনা। সবর 3 প্রকার: সবরু আলা তাআ, সবরু আনিল মাসিয়া, as-সবরু আলাল ইকদার। সকল বিষয়ে ধৈর্যের পরিচয় দেওয়া। নাম্বার 7 হলো নামাজ কায়েম করা। নাম্বার 8 হলো গোপন প্রকাশ্যে দান করা। নাম্বার 9 হলো ভালো কাজের দ্বারা মন্দ কাজকে প্রতিহত করা। এই 9টি কাজ আছে যার আল্লাহর ভাষায় তারা হলো উলুল আলবাব। হে রাসূল, আপনি তাদেরকে জান্নাতের সংবাদ দিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। এই 9টা কাজ যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে আরো কিছু অফার দিচ্ছেন। আল্লাহ পাক তাদের ব্যাপারে তিনি সুন্দর করে বলছেন কি দেখেন, জান্নাতু আদনি ইয়াদখুলুনহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব। আল্লাহ পাক শুধু তাদেরকে নিজেকে জান্নাত দিবেন না, তার পিতামাতা আত্মীয়স্বজন সহ সবাইকে নিয়ে তারা জান্নাতে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু বাপ মা কিন্তু হতে হবে ইমানদার। কি হতে হবে বলেন তো? ইমানদার না হলে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। ঈমান থাকতে হবে। সেই সময় এই সন্তান এই গুণ যদি অর্জন করতে পারে তার বাপ মাকে এই গুণের বদৌলতে তাদেরকেও জান্নাতে নিয়ে চলে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। আচ্ছা, এতক্ষণ দেখলাম আমরা আল্লাহ তাআলার পছন্দের বান্দা উলুল আলবাব কারা। লানতপ্রাপ্ত বান্দা হচ্ছে 3টা। এই সূরার এই আয়াতের পরে আবার লানতপ্রাপ্ত বান্দাদের কথা বলছেন, যারা সম্পর্ক নষ্ট করবে, যে বান্দা তার প্রভুর সাথে সম্পর্ক নষ্ট করবে। নাম্বার 3, যারা বিপর্যয় সৃষ্টি করবে। আল্লাহ পাক তাদেরকে নিজে বলছেন আমার লানত, আমার অভিসম্পদ তাদের উপরে। আল্লাহ পাক এই লানতের অপকর্ম থেকে আমাদেরকে হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, অনেক বেজে গেছে, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। যে যেখানে আছেন আমরা নামাজের মতো করে বসি। আগামীকাল একটি ভিন্ন মাত্রা যোগ করেছে মাহফিল কমিটি। তারা আপনাদের চিত্ত বিনোদনের জন্য, চিত্তের খোরাককে ভিন্নভাবে মেটানোর জন্য এখানে ইসলামিক কনসার্টের তারা আয়োজন করেছেন। যে সময় একটি বিশাল অংশ যুব সমাজ সামাজিক অবক্ষয়ের সাথে, সামাজিক অপকর্মের সাথে জড়িত, অসামাজিক অপকর্মের সঙ্গে জড়িত, ঠিক সেই সময় তারা সুস্থ বিনোদন প্রেজেন্ট করতে চাচ্ছে। আগামীকাল আমরা বন্ধু বান্ধব নিয়ে সবাই আসবো। জোরে বলি ইনশাআল্লাহ।